হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো তোমরা যারা ইতিমধ্যেই কলেজে অ্যাডমিশন নিয়ে নিয়েছো, অর্থাৎ তোমাদের অনলাইন পেমেন্ট তোমরা করে ফেলেছো। সো তোমরা যদি ভেবে থাকো যে তোমাদের অনলাইন যে টাকা দেওয়া সেটা শেষ হয়ে গেছে এবং তুমি অ্যাডমিশন নিয়েছো মানে তোমাদের সমস্ত প্রসেস শেষ, তাহলে কিন্তু তুমি ভুল ভাবছো। এরপরে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফিজিক্যাল ভেরিফিকেশান, অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশান। এটা তুমি কীভাবে করবে এবং এটা কী জিনিস সেটা তোমাদেরকে এখনই আমি বুঝিয়ে বলছি। তো দেখো, তোমাদের যে কলেজে তোমরা অ্যাডমিশন নিয়ে নিয়েছো, এরপরে তোমাদেরকে সেই কলেজে গিয়ে তোমাদের যে ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো তোমাদের সামনাসামনি গিয়ে ভেরিফিকেশান করতে হবে। এবং এর প্রসেসটা কীরকম, তুমি কলেজে যাবে এবং কলেজে কোনো নোটিশ হয়তো দেওয়া থাকবে এবং কোন কোন রুমে তোমাদের সেই ভেরিফিকেশানগুলো হবে সেই রুমগুলো কিন্তু ভাগ করে দেওয়া থাকবে, যে এত থেকে এত পর্যন্ত তোমাদের আলাদা একটা রুম। তো তোমাদের প্রত্যেকটা রুমেই কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের কাজ চলবে। সো সেখানে এই ডকুমেন্ট ভেরিফিকেশন কবে শুরু হচ্ছে সেটার অফিসিয়াল নোটিশ কী রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ, যে অফিসিয়াল নোটিশ কিন্তু রয়েছে 30শে জুলাই থেকে 6ই আগস্ট। এটা কিন্তু দেখাচ্ছে 2024, এখানে দেখাচ্ছে 30শে জুলাই থেকে 6ই আগস্ট। যদিও মনে হয় তারিখটি একটু পরিবর্তন হবে, অর্থাৎ এখানে আগস্ট অর্থাৎ 30 তারিখ থেকে 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত যাওয়ার কথা। যাই হোক, মোটামুটি এখন ডেট কিন্তু রয়েছে 30শে জুলাই থেকে 6ই আগস্ট। অবশ্যই তোমাদেরকে কলেজ থেকে কিন্তু নোটিফিকেশান করে নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হবে ইতিমধ্যে এই বিষয়টি। তো তোমাদের কী করতে হবে, ফিজিক্যাল ভেরিফিকেশান আর অ্যাডমিটেড ক্যান্ডিডেটস অ্যাট দ্য ইনস্টিটিউশন লেভেল। তো তোমাদেরকে কলেজে গিয়ে তোমাদের ডকুমেন্টগুলোকে ভেরিফিকেশান করতে হবে। তো প্রশ্ন হচ্ছে যে তোমাদের কী কী ডকুমেন্ট সাথে নিয়ে যেতে হবে সেটা তোমাদের অনেকেই তোমরা জানো না। তো দেখো, যে বিষয়টি একদম ক্লিয়ার করে তোমাদের সামনে বলবো, অফিসিয়াল নোটিশে যেটা বলা রয়েছে, তোমাদের সাধারণত যেটা ডকুমেন্টগুলো রাখবে তার মধ্যে প্রথমটা হচ্ছে ক্লাস 10th স্ট্যান্ডার্ড মার্কশিট, তা তোমাদের মাধ্যমিকের রেজাল্ট 1 নম্বর। 2 নম্বরে থাকবে ক্লাস 10th স্ট্যান্ডার্ড এক্সামিনেশান অ্যাডমিট কার্ড, তো তোমাদের জন্মদিন, যত তোমাদের জন্মর যে ডেট তার এজ প্রুফ হিসেবে তোমাদেরকে নিয়ে যেতে হবে মাধ্যমিকের যে অ্যাডমিট, সেই অ্যাডমিট কার্ডটা। তো প্রথমে গেল মাধ্যমিকের মার্কশিট এবং তারপর হচ্ছে অ্যাডমিট কার্ড। এরপর ক্লাস 12 অর্থাৎ 10+2 মানে হচ্ছে ক্লাস 12-এ তোমাদেরকে রেজাল্ট নিয়ে যেতে হবে, মার্কশিট এবং ক্লাস 12-এর অ্যাডমিট কার্ড অ্যান্ড রেজিস্ট্রেশন সার্টিফিকেট। তো ক্লাস 12-এর 3টে জিনিস নিয়ে যেতে হবে, মার্কশিট, অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন সার্টিফিকেট। এরপর সোশ্যাল ক্যাটাগরি সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল, অর্থাৎ যদি তুমি ফর্ম ফিল আপ করার সময় SC ST OBC চুজ করে থাকো সেক্ষেত্রে তোমাদের কাস্ট সার্টিফিকেট কিন্তু নিয়ে যেতে হবে। এরপর রয়েছে ডিসএবিলিটি সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল, অর্থাৎ যারা প্রতিবন্ধী তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুবই কার্যকর, অর্থাৎ যারা প্রতিবন্ধী তাদেরকে প্রতিবন্ধী সার্টিফিকেট নিয়ে যেতে হবে। এরপর সেটা সাধারণত সবার জন্য কিন্তু না। এরপর রয়েছে ভ্যালিড ফটো আইডি প্রুফ অ্যাজ সাবমিটেড ইন দ্য অ্যাপ্লিকেশান ফর্ম, তো অ্যাপ্লিকেশান ফর্মে তুমি যে তোমাদের ফটো আইডি প্রুফ দিয়েছো সেরকম তোমাদেরকে ফটো নিয়ে যেতে হবে। এরপর আধার কার্ড, তোমাদেরকে কিন্তু তোমাদের যে আধার কার্ড রয়েছে সেই আধার কার্ডটা তোমাদেরকে সাথে নিয়ে যেতে হবে। এবং সবার শেষে রয়েছে সিস্টেম জেনারেটেড প্রভিশনাল অ্যাডমিশন স্লিপ, অর্থাৎ অ্যাডমিশন হওয়ার সময় তোমাদের কাছে যে স্লিপগুলো ছিল সেই স্লিপটা কিন্তু সাথে নিয়ে যেতে হবে। তো আশা করি বোঝাতে পারলাম। আরেকবার করে বলছি, ক্লাস 10-এর রেজাল্ট, ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড এবং অ্যাডমিট কার্ড, এরপর ক্লাস 12-এর রেজাল্ট, অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, SC ST কিংবা OBC সার্টিফিকেট অর্থাৎ কাস্ট সার্টিফিকেট, তোমাদের ভ্যালিড আইডি প্রুফ এবং আধার কার্ড। তো আশা করি বোঝাতে পারলাম যে কী কী ডকুমেন্ট তোমাদেরকে সাথে নিয়ে যেতে হবে। সো কলেজ থেকে যখন তোমাদেরকে ডাকবে তখন এই সমস্ত ডকুমেন্ট নিয়ে তোমরা কলেজে হাজির হবে। এবং আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, এই ডকুমেন্টগুলো জেরক্স প্লাস অরিজিনাল দুটোই কিন্তু নিয়ে যেতে হবে, জেরক্সও লাগবে, অরিজিনালও লাগবে। আশা করি বোঝাতে পারলাম। ধন্যবাদ।